ইন্ডিয়ান মেডিকেল ভিসা বা ভারতীয় মেডিকেল ভিসা কিভাবে প্রসেস করবেন তার সম্পূর্ণ গাইডলাইন দিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম। তো ভিডিওটি সাইজ অনেক বড় হয়ে যাওয়ার কারণে প্রায় 25 মিনিটস প্লাস হয়ে যাওয়ার কারণে আমি একটি সেপারেট ভিডিও করতেছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, মানে আপনি আজ অনলাইনে যে আবেদনপত্রটি জমা দিয়েছেন সেটি যে প্রিন্ট করে আপনি আপনার যে আইভ্যাকে জমা দিতে হবে সেই জমা দেওয়ার জন্য আপনি আবেদনপত্রটি বা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে পারেন সেই বিষয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে শুরু করার আগে একটি বিষয় একটু আপনাদের জানিয়ে রাখি যে আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে ভিসা প্রসেসিং রিলেটেড হেল্প করার জন্য। তো এটির নাম হচ্ছে গুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ। তো এই গ্রুপে মেইনলি হচ্ছে কি ভিসা প্রসেসিং রিলেটেড বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করা হয় ফ্রি অফ কস্টে। অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, আমেরিকা বা যে কোনো দেশের ভিসা প্রসেসিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করা হয় এই গ্রুপটিতে। সো আপনাদের যদি হচ্ছে কি ভিসা প্রসেসিং রিলেটেড কোনো ইনফরমেশন বা হেল্প লাগে তাহলে আপনারা গুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ এই গ্রুপটিতে জয়েন করতে পারেন। তো চলুন যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো আমাদের প্রথমে আইভ্যাকের সাইটে যেতে হবে। আইভ্যাক বিডি লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আইভ্যাক ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এটা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এটা সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে আইভ্যাক। তো আইভ্যাকে আসার পরে এখানে দেখেন যে এখানে হচ্ছে কি ভিসা প্রসেসিং ফি পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে আপনাদের। তো এখানে একটি নোটিশ আছে, নোটিশটা আপনারা পড়ে দেখতে পারেন। সো নোটিশটা আমাদের তো এই মুহূর্তে দরকার নেই, সো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। দেন আপনাদের প্রথমে যেটা করতে হবে যে প্রথমে আপনাদের এখানটা থেকে মানে হাই কমিশন সিলেক্ট করতে হবে, যে মানে কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা। আমরা যেহেতু হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশনে আমরা ঢাকা সিলেক্ট করেছিলাম, সো এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে আপনারা যে সেন্টার সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করবেন। দেন এখানটায় বলেছে যে আপনার ওয়েব ফাইল নাম্বারটা এখানে দিতে বলেছে। আপনার যে ফাইলটা আমরা সেভ করে রেখেছিলাম সেই ফাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো ফাইল নাম্বারটা দেওয়ার পরে এখানটা আবার বলেছে এন্টার ইওর ওয়েব ফাইল নাম্বার ওয়ান্স এগেইন, এখানে আবার দিতে হবে BGDDW5-7C4423 এটা দিলাম। দেন আইভ্যাক এখান থেকে আবার ঢাকা সিলেক্ট করতে হবে। দেন ভিসা টাইপ, এখানে ভিসা টাইপ তো আমরা মেডিকেল অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ভিসা, আমরা যেই টিউটোরিয়ালটা করেছি সেটা হচ্ছে গিয়ে মেডিকেল ভিসা এবং সেটা হচ্ছে পেশেন্টের জন্য করেছি। সো অ্যাটেন্ডেন্টের জন্য হচ্ছে গিয়ে আপনারা করতে পারেন। অ্যাটেন্ডেন্টের জন্য ভিসা আবেদন করতে সেক্ষেত্রে আপনার পেশেন্ট যে আবেদনপত্রটা করেছেন সেই আবেদনপত্রের ওয়েব ফাইল নাম্বারটাও লাগে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ভিসা প্রসেসিং ফি এখানে হচ্ছে 800 টাকা, ঠিক আছে। 800 টাকা এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 800 টাকা। 7 নেক্সট ডে ক্লিক করলাম। এখান থেকে এখানে হচ্ছে গিয়ে নামটা লিখতে বলেছে। তো আমরা এখানে আবেদনপত্রতে যে নামটা ছিল সেই নামটা দিয়ে দিলাম। এখানে একটি আমি ডেমো ইমেল আইডি দিয়ে দিচ্ছি যেটা আমি ইউজ করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেসিং এর যে ভিডিও ওটাতে ইমেল আইডিটা ইউজ করেছিলাম। এখন কন্ট্যাক্ট নাম্বার এখানে এটা আমি একটি ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই আপনাদের অরিজিনাল নাম্বার ইউজ করবেন বিকজ অফ আপনার নোটিফিকেশনগুলো ভিসা প্রসেসের আপডেটেড নোটিফিকেশনগুলো আপনার ইমেল এবং ফোন নাম্বারে আসবে। সো ইমেল এবং ফোন নাম্বারটা অবশ্যই আপনারা ভালো করে দেখে তারপরে দিবেন। এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কারেক্ট আছে কিনা সেটা আরেকবার রিভিউ করতেছে। তো ওভারভিউ থেকে রিভিউ দেখে কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করব। এখানে আসার পরে এখানে দেখেন যে পেমেন্টের বেশ কিছু অপশন আছে। এখানে আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, ভিসা বা মাস্টার যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং মোবাইল ফিনান্স
যে অপশনগুলো আছে রকেট, বিকাশ, এগুলো দিয়েও করতে পারেন। সো আপনি আপনার সুবিধা মতো যে পেমেন্ট গেটওয়ে সেটি সিলেক্ট করবেন। এখানে দেখেন অ্যামাউন্টটা দেখাচ্ছে আপনার 800 টাকা হচ্ছে গিয়ে ভিসা ফি, আর সাথে হচ্ছে গিয়ে 24 টাকা হচ্ছে গিয়ে আপনার কনভেনিয়েন্স ফি দেখাচ্ছে, ঠিক আছে। টোটাল 824 টাকা পে করতে হবে। আর এখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেটটা সিলেক্ট করতে হবে। দেখেন সিলেক্ট, এখানে 23 সিলেক্ট করলাম, 11-23 হচ্ছে গিয়ে দেখাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট। মেডিকেলের জন্য হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনি যে টাইম স্লটটা সেই টাইম স্লটটা সিলেক্ট করবেন। আমি এই টাইম স্লটটা সিলেক্ট করলাম। দেন এখানে আমার ক্যাপচাটা দেখাচ্ছে 566156 দিয়ে ক্যাপচাটা দিয়ে দিলাম। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে ক্যাপচাটা দিয়ে দিলাম। এখান থেকে একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। সো আমি এটা বিকাশ সিলেক্ট করলাম, দিয়ে দেন দেখেন এখানে একটি নোটিফিকেশন দেখাচ্ছে যে আমাকে 5 মিনিটসের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। পে নাও এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা পেমেন্ট করে দিব। পে নাও এই অপশনটাতে ক্লিক করে দিলে রিডাইরেক্ট হয়ে এখানে হচ্ছে গিয়ে আমার বিকাশের এসে যাবে। এখানে আমার ফোন নাম্বারটা দেখাচ্ছে। ফোন নাম্বারে হচ্ছে গিয়ে কনফার্ম দিলে একটি ওটিপি কোড যাবে। ওটিপি কোড যাওয়ার পরে এবং আপনার পিন নাম্বারটা চাবে। পিন নাম্বারটা চাইলেই পেমেন্টটা ভেরিফাইড হয়ে যাবে। পেমেন্টটা ভেরিফাইড হলে আপনার ইমেলে একটা নোটিফিকেশন আসবে এবং আপনার একটা টেক্সটও আসবে ইমেল, মানে পেমেন্ট কনফার্মেশনের, এবং যে ডেটটাতে আমরা দিয়েছি যে স্লটে, সেই স্লটের মতো সেই সময় মতো গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশন সাথে হচ্ছে গিয়ে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। যেই আমরা ওয়েব ফাইলটা দিয়েছি পূরণ করেছিলাম, ওই ফাইলটা হচ্ছে কি প্রিন্ট আউট করতে হবে, সাথে নেসেসারি ডকুমেন্টসগুলো দিতে হবে। কি কি ডকুমেন্টস লাগে সেই বিষয়ে আমার একটি সেপারেট ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমি এক্সপেক্ট করব যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনারা কোনো জিজ্ঞাসা থাকে বা ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেস রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আপনারা ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া। আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় আমি এক্সপেক্ট করব যে আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব এবং আমার চ্যানেলটি গ্রো করতে আপনার কন্ট্রিবিউশনটা থাকবে। ধন্যবাদ সবাইকে। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক।